মালিক আল্লাহ তুমি তো বড় মেহেরবান, আল্লাহ তুমি তো বড় দয়াবান, আল্লাহ তোমার জাদু আমি তোমার কাছে হাওলা করে দিলাম। আল্লাহ তোমার ধন আমি তোমার কাছে সঁপা দিলাম। মালিক তোমার ধন আমি তোমার কাছে সঁপা দিছি। মা দুঃখিনী কানতে কানতে সন্তান খুশি মুখে বিদায় করে দিয়েছে ইসলামের জন্য, দ্বীনের জন্য। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে দেখা যায় কোনো মানুষ যদি মাদ্রাসায় ছেলে ভর্তি করে, অনেক মানুষ মজা করে রহস্য করে, কই কেমনে খাইব, পেট ফালবো কেমনে, লুজি করবো কেমনে। আপনারা বিবেক থেকে বলেন রিজিকের মালিক কে? এ আওয়াজে মানলাম না, জোরে বলেন রিজিকের মালিক কে? তুমি রহমান, তুমি মেহেরবান। বাবা কষ্ট লাগে, একটু জোরে বলেন না তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধে গাহে না কবু তোমারি গুণগান, বোঝে অবোঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। একটু জোরে বলেন না তুমি রহমান, তুমি। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। বাবা আমি যদি গজল বলি আলোচনা লম্বা হয়ে যাবে, এই জন্য ইচ্ছা করে আলোচনার ভিতরে গজলগুলি গাইতে চেষ্টা করতেছি না, আমার মূল কথাটা যেন বুঝাইয়া দিয়া যাইতে পারি। মুসলমান একই মায়ের সন্তান, তারা 3 ভাই গ্রেফতার করে নিয়ে এসেছে, বাদশাহ দরবার হাজির করেছে। মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের ভিতরে মুসলমানদের সংখ্যা ছিল কম, আর বেদর্মীদের সংখ্যা ছিল হাজার 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 হাজার। কিন্তু যতবার যুদ্ধ করেছে মুসলমানের সংখ্যা কম থাকার বড় একটি বারের জন্য মুসলমানকে হারাইতে পারে না। রমদেশের বাদশা ডাক দিয়ে বলে, মন্ত্রী আমার এতগুলো সৈন্য থাকার পরে, এত প্রশিক্ষণ প্রাপ্ত থাকার পরে মুসলমানদের সংখ্যা কম, তারপরও জীর্ণ শীর্ণ দেহের মধ্যে শক্তি নাই, কিন্তু কিসের কারণে মুসলমানদের সঙ্গে জয় করতে পারি না? মন্ত্রী রে, মুসলমানদের ভিতরে এমন কি জিনিস আছে তন্ন তন্ন করে তুমি তল্লাশি চালাও, কিসের কারণে মুসলমানদের সঙ্গে জয় করে পারি না? একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? বাদশা কয়, মন্ত্রী বিষয়টা কি? মুসলমানদের সংখ্যা কম, অল্প, আবার জীর্ণ শীর্ণ, আর আমার প্রশিক্ষণ প্রাপ্ত হাজার হাজার, কিন্তু পারি না কেন? বিষয়টা কি? তুমি তন্ন তন্ন করে তালাশ করো। যদি বলি আল্লাহু আকবার। বাদশার হুকুম পাইয়া মন্ত্রী তন্ন তন্ন করে তল্লাশি চালাইলেন। আর শরহে সুদূর ফি নূর সুদূর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, রোম দেশের মন্ত্রী তন্ন তন্ন করে তল্লাশি চালাইলেন। তালাশ করতে 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 দেখা যায় মুসলমানদের ভিতরে গবেষণা করে যাচাই বাছাই করে দেখে একই মায়ের সন্তান, তারা সহোদর 3 ভাই। তারা যেইভাবে বলে মুসলমান সবাই তাদের কথা শোনে, এই জন্য সংখ্যায় কম থাকার পরেও মুসলমানদের হারাইতে পারে না। এই ভালোবাসা এখন আমাদের ভিতরে আসেনি? কইতে আছে, একজন একজন দেখতে পারে না, বানাই কইতাছি। এক ভাই এক ভাইকে দেখতে পারে না। এই মাত্র স্টেজে আসার আগে আমার সঙ্গে বিপ্লব মিডিয়া এসেছেন, তার মোবাইলে দেখলাম এক ড্রাইভারকে ধরে 26টা টুকরা করছে। নাউজুবিল্লাহ, বাইকে কইবেন আরো আস্তে কর নাউজুবিল্লাহ। একজন ব্যক্তিকে ধরে 26টা টুকরা করে দিয়েছে। দেশ কোন পর্যায়ে চলে গেছে? একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমার ভালো ভাইয়েরা, মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন। জীবনে বহুবার শুনেছেন, শুনবেন।
আমি অপরাধী গুনাহগার। দুই একটা কথা আপনাদের কাছে শোনায়া দেয়া যায়। মুসলমান ওই মন্ত্রী তালাশ করতে করতে তাকায়া দেখে একই মায়ের সন্তান, তারা তিন ভাই। তারা যেইভাবে বলে মুসলমান সবাই তাদের কথা শুনে, এই জন্য মুসলমানদেরকে সংখ্যায় কম থাকার পরও হারাইতে পারে না। মন্ত্রী খবর পাইয়া বাদশার দরবার হাজির হয়ে গেছে। ওগো বাদশাজি, মুসলমানদের দুর্বল পয়েন্ট আমি পেয়ে গেলাম, মুসলমানদের খবর আমি পেয়ে গেছি। বাদশাহ ডাক দেয়া বলে, মন্ত্রী তুমি কি খবর পাইলা? কই মহারাজ, মুসলমানদের ভিতরে একই মায়ের সন্তান, তারা তিন ভাই। তারা যেইভাবে বলে মুসলমান তাদের কথা শুনে, এই জন্য তাদের সঙ্গে যুদ্ধ করে পারি না। আল্লাহু আকবার। বাদশাহ ডাক দেয়া বলে, মন্ত্রী যাও, আমি তোমারে অনুমতি দিলাম, এই তিনটা ছেলের বাড়িতে তুমি হাজির হয়ে যাও। আর যায়া বলবা আমি রোম দেশের বাদশাহ তোমারে পাঠাইলাম। তুমি যায়া বলবা জীবনে তাদের যত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দরকার হয়, জীবনে যত টাকা দরকার হয় আমি তাদেরকে দেব, বিনিময়ে তারা যেন নবীর ধর্মটা ছাড়িয়ে আমি রোম দেশের বাদশার পক্ষে চলে আসে। একবার শক্তি দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? ও নবী সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, বলনে সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। বাবা কষ্ট লাগে, হ্যাঁ বেশি জুড়ে কইলে কষ্ট হয়। আচ্ছা আস্তে আস্তে কইতে পারবেন নি? রাগ করেন আমার কথায়। যদি রাগ না করেন, ইমানদারের মন, ইমানদারের দিল মদিনায় থাকবে, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কথাই নয়। আপনার আমার নবীজি হাদিস শরীফে বলেন, এই হাদিসটা মুসলিম শরীফে এসেছে। আমার নবীজি বলেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। আমার নবী বলেন, ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো জায়গায় হবে না কেন, ইমানদারের বাড়ি শেরপুরের জমিনে হোক, পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন, লা ইয়াজিরু ইলাল মাদিনা, ইমানদারের মন, ইমানদারের দিল সব সময় আমি নবীর মদিনায় পড়ে থাকবে। এই জন্যই তো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, তারা বেশিরভাগ মদিনার জন্য পাগল। কারণ মদিনায় যিনি শুয়ে আছে তিনি আপনার আমার আকা সরকারে মদিনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশিকেরা বলেন, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, নবী সবাইকে আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। একটু শক্তি থাকলে আমার দাবি আছে, না থাকলে দাবি নাই। আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে মুসলমান বাবাজি, মন্ত্রী তালাশ করতে করতে তিনটা ছেলের বাড়িতে হাজির হয়ে গেছে। বাদশা বলে, আমি তোমার অনুমতি দিলাম, তুমি যা বলবা জীবনে যত টাকা দরকার হয় আমি তাদেরকে দেব। বলার সাথে সাথে মন্ত্রী তন্ন তন্ন করে রওনা দিলেন। কি ও ছেড়ে দিতাম? হ্যাঁ, দুই বেড়া দুই দিকে বেরিয়ে গেছে গা। পেশাবি করবো না গুসই করছে বুঝতেছি না। আচ্ছা মারহাবা কন না, যাওই না, না লক্ষণটা ভালোই দেখা যায়। জবান খুলে কন না মারহাবা। এই আওয়াজে মনটা ভরে না, জোরে বলেন না মারহাবা। আমার বাবাজি, মন্ত্রী তিনটা ছেলের বাড়িতে হাজির হয়ে গেছে। ওই জায়গার মধ্যে যাইয়া ডাক দিয়া বলতেছে, যুবক, যুবক রে, তোমাদের নসিব কত ভালো, তোমাদের ভাগ্য কত ভালো। মুসলমানের সন্তান ডাক দেয়া বলে, মন্ত্রী কিভাবে আমার ভাগ্য ভালো হয়ে গেছে, কিভাবে আমাদের নসিব ভালো হয়ে গেল বুঝতে পারলাম না। মন্ত্রী ডাক দেয়া বলে, যুবক, রোম দেশের বাদশা আমাকে পাঠিয়েছে আর বলেছে তোমাদের জীবনে যত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দরকার হয় বাদশা তোমাদেরকে দিবে, বিনিময়ে তোমরা শুধু নবীর ধর্মটা ছাড়িয়া বাদশার পক্ষে চলে যাইবা। একবার শক্তি দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? বলার সাথে সাথে মুসলমানের সন্তান, একই মায়ের সন্তান, তারা তিন ভাই।
এক ভাই আরেক ভাইয়ের চেহারার দিকে তাকায় আর চোখের পানিগুলি টিপ টিপ করে ছেড়ে কাঁদতেছে। বড় ভাইটা ছোট ভাই দুইটারে টান দিয়া বুকের মধ্যে জড়ায়া বলে, বাইরে বাদশা আমাদের খবর পেয়ে গেছে, বুঝতে পেরেছি সে সহজে ছাড়বে না। আরে ভাই, তোমরা আমার আদরের ছোট ভাই, একটা কথা শুনো, যেই নবীর প্রেমের মালা গলায় লাগাইছি, যেই নবীর প্রেম সাগরে সাঁতার দিয়েছি, আরে মন্ত্রী শুনিও না, যেই নবীর প্রেমের মালা গলায় লাগাইছি, যেই নবীর প্রেম সাগরে সাঁতার দিয়েছি, ওই নবীর জন্য যদি জীবনটা পর্যন্ত চলিয়া যায়, চোখের পলকে জীবন কুরবান করে দেব, কিন্তু যাররা পরিমাণ ঈমান ছাড়ব না। মন্ত্রী তাজ্জব হয়ে গেলেন, কিরে টাকা দেখলে কোন মানুষ পাগল না হয়? এরা কেমন মুসলমান, জীবন দিতে রাজি হয়ে গেছে কিন্তু ঈমান দিতে রাজি হয় না। একই মায়ের সন্তান তিন ভাই, এক ভাই আরেক ভাইয়ের বুকের মধ্যে জড়ায় বলে, বাইরে জীবন যদি দিতে হয় জীবন দিতে পারবো, কিন্তু আমার নবীর ঈমান কোনোদিন ছাড়তে পারবো না রে। চোখের পানি ছেড়ে কান্দে, রাজি যখন হয় না, মন্ত্রী চলে গেছে, বাদশার দরবারে ফিরে গেল। বাদশাকে ডাক দেয়া বলে, মহারাজ খুবই দুঃসংবাদ। বাদশা ডাক দেয়া বলে, কি বলতে চাও? কই মহারাজ, যতই টাকা লোভ দেখাইলাম তারা কেউ রাজি হয় না। তারা বলে জীবন দিতে পারবে, তারপরেও নাকি তারা ঈমান দিবে না। কথাটা বলার সাথে সাথে বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী যাও, আমি তোমার অনুমতি দিলাম, এখন তুমি আবার তিনটা ছেলের বাড়িতে যাইবা, একা যাইবা না, আমার পক্ষ থেকে সৈন্য সামর্থ্য নিয়ে যাইবা, আবার বুঝাইয়া বলবা, যদি তারা মানে মানবে, আর যদি না মানে জোর করে আমার দরবারে ধরে নিয়ে আসবে। একবার শক্তি দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? বলার সাথে সাথে আবার মন্ত্রী সৈন্য সামর্থ্য নিয়ে মুসলমান ছেলেদের বাড়িতে চলে যায়। বাড়ির চতুর্দিকে ঘেরাও করিয়া দরজার সামনে দাঁড়ায়া মুসলমানের সন্তানকে ডাক দিয়া বলে, যুবক, যুবক রে, তোমাদের নসিব কত ভালো, ভাগ্য কত ভালো, বাদশা আবার তোমাদের বাড়িতে আমারে পাঠাইছে। এই যুবক, এখনো সময় আছে, নবীর ধর্ম ছাড়বা কিনা কও? যদি সারিয়া দেব, জীবনে কোনোদিন কাজকর্ম করা লাগবে না, যত টাকা মনে চাই তত টাকা তোমরা নিতে পারবা, এখনো সময় আছে, নবীর ধর্ম ছাড়বা কিনা কও? বলার সাথে সাথে মুসলমানের সন্তান, একই মায়ের সন্তান তিন ভাই, এক ভাই আরেক ভাইকে ডাক দেয়া বলে, বাইরে বাদশা আবার যখন পাঠাইছে, বুঝতে পেরেছি সে আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না। এমন সময় এক ভাই আরেক ভাইকে ডাক দেয়া বলে, ভাই জীবন দিতে পারবো রে, যেই আল্লাহর উপর বিশ্বাসী মানে নেছি, যেই নবীর উপর ঈমান এনেছি, ওই নবীর জন্য জীবন দিতে পারবো, ঈমান আমি দিতে পারবো না। বড় ভাইটা ছোট দুইটা ভাইরে বুকের মধ্যে জড়ায় বলে, ভাই তোমরা আমার আদরের ছোট ভাই, আমি নবীর জন্য জীবন দিব, কিন্তু তোমরা আমার আদরের ছোট ভাই, তোমাদের মনে কোনো সংশয় আছে কিনা জানতে চাই। ছোট দুইটা ভাই বড় ভাইয়ের গলায় ধরে কান্দে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আর শরহে সুদূর নামক কিতাবের মধ্যে তিনি লিখতেছে, ছোট ভাইটা বড় ভাইয়ের গলার মধ্যে জড়ায় ধরে বলে, বাইরে তুমি যেই নবীর পাগল, আমিও তো সেই নবীর পাগল, তুমি যদি জীবন দিতে পারো আমি কেন দিতে পারবো না? এর মন্ত্রী শুনিয়া রাখ, জোরে বলে আল্লাহু আকবার। এর মন্ত্রী শুনিয়া রাখ, জীবন যদি চলে যায় জীবনের মায়া ছেড়ে দেব, কিন্তু যারা পরিমাণ ঈমান দিতাম না। বলার সাথে সাথে মন্ত্রী রাগান্বিত হয়ে গেলেন। মন্ত্রী কই, কোন মানুষ টাকা দেখলে পাগল না হয়? এরা কেমন মুসলমান রে, টাকার কথা বলি তারপরও তারা রাজি হয় না। মন্ত্রী ডাক দেয়া বলে, আরে যুবক, যদি রাজি না হও তাহলে তোমাদেরকে গ্রেফতার করে বাদশার দরবারে নিয়ে যাব। মুসলমানের সন্তান কয়, বাদশার ভয় দেখায়ও না রে, দুনিয়ার বাদশার ভয় দেখায়ও না, যেই মালিকের ভয় করি তিনি আমার আল্লাহ,
যেই মালিকরে ভয় করি তিনি আমার আল্লাহ, যেই নবীকে ভালোবাসি তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন্ত্রী মানে না, গ্রেফতার করেছে। তিন ভাইকে যখন হাত করা লাগায়া দিছে, এ মুসলমান মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ার জমিনের সন্তান যত অপরাধী হোক, কোন মায়ের সামনে যদি কেউ তাকে নিয়ে যায় মা সহ্য করতে, মা বরদাস্তি করতে পারে না। একই মায়ের সন্তান তারা তিন ভাই, যখন বাদশা হাত করা লাগায় দিছে সন্তানগুলিরে নিয়ে যাইব, এমন সময় বড় ভাই মা দুঃখিনীর কাছে ডাক দিয়া বলে, মাগো মাগো মা, জীবনের শেষ বিদায় হইতে পারে, মাগো মা বিদায় দাও, বিদায় দাও। হয়তো জীবনের শেষ বিদায় হয়ে যেতে পারে। মা দুঃখিনী ডাক দিয়া বলে, রে মন্ত্রী, আমার সন্তানগুলিরে তুই নিস না। আমার সন্তানগুলি আমার আল্লাহরে ভালোবাসে, আমার সন্তানগুলি আমার মদিনার কামলেওয়ালা নবীরে ভালোবাসে। হে মন্ত্রী, আমার সন্তানগুলিরে ছাড়িয়া দে, আমার সন্তানের কাজ করা লাগাইস না। কিন্তু মুসলমানের সন্তানগুলি ডাক দেয়া বলে, মাগো কান্না করা লাগবে না, দোয়া কইরা দেন, দোয়া কইরা দেন, নবীর জন্য জীবন দিব, ঈমান দিতাম না। জোরে বলে আল্লাহু আকবার। মন্ত্রী হাত করা লাগায় নিয়ে যায়। মা দুঃখিনী সন্তানের দিকে তাকায় বিনয়া বিনয়া কান্দে, আর আমার আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক আল্লাহ তুমি তো বড় মেহেরবান, আল্লাহ তুমি তো বড় দয়াবান, আল্লাহ তোমার জাদু আমি তোমার কাছে হাওলা করে দিলাম। আল্লাহ তোমার ধন আমি তোমার কাছে সঁপা দিলাম, মালিক তোমার ধন আমি তোমার কাছে সঁপা দিছি। মা দুঃখিনী কানতে কানতে সন্তান খুশি মুখে বিদায় করে দিয়েছে ইসলামের জন্য, দ্বীনের জন্য। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে দেখা যায় কোন মানুষ যদি মাদ্রাসায় ছেলে ভর্তি করে, অনেক মানুষ মজা করে রহস্য করে, কই কেমনে খাইব, পেট ফালবো কেমনে, লুজি করবো কেমনে। আপনারা বিবেক থেকে বলেন রিজিকের মালিক কে? এ আওয়াজে মানলাম না, জোরে বলেন রিজিকের মালিক কে? তুমি রহমান, তুমি মেহেরবান। বাবা কষ্ট লাগে, একটু জোরে বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধে গাহে না কবু তোমারি গুণগান, বোঝে অবোঝে না তহবসান। তুমি রহমান, তুমি মেহেরবান। একটু জোরে বলেন না, তুমি রহমান, তুমি। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। বাবা আমি যদি গজল বলি আলোচনা লম্বা হয়ে যাবে, এই জন্য ইচ্ছা করে আলোচনার ভিতরে গজলগুলি গাইতে চেষ্টা করতেছি না, আমার মূল কথাটা যেন বুঝাইয়া দিয়া যাইতে পারি। মুসলমান একই মায়ের সন্তান তারা তিন ভাই গ্রেফতার করে নিয়ে এসেছে, বাদশার দরবার হাজির করেছে। এমন সময় রোম দেশের বাদশা ডাক দিয়া বলে, মন্ত্রী রে, এই বুঝি তিনটা ছেলে? কয় মহারাজ, এই সেই তিনটা ছেলে যাদের কথা মুসলমান সবাই মানে, যেই কারণে আমরা যুদ্ধের মধ্যে জয় করতে পারি না। এমন সময় বাদশা ডাক দিয়া বলে, মন্ত্রী আমার চোখের সামনে তুমি একবার জিগাও, নিজের চোখে নিজের কানে শুনতে চায়, দেখি তারা কি বলতে চায়। মন্ত্রী ডাক দিয়া বলে, যুবক তোমাদেরকে বাদশার দরবারে গ্রেফতার করে নিয়ে এসেছি, মনে যা চাই তাই করতে পারবো, মনে যা চাই তাই করতে পারবো। এখনো সময় আছে, নবীর ধর্ম ছাড়বা কিনা কও? যদি না ছাড়ো তোমাদেরকে বাদশার দরবারে নিয়ে এসেছি, কি পরিণত হয় সেটা বলা যায় না। মুসলমানের সন্তান এক ভাই আর এক ভাইয়ের দিকে তাকায় আর বিনায়া বিনায়া কান্দে, কিন্তু বাদশার ভয়ে কান্দে না,
কাঁদতেছে আমার নবীর প্রেমের জ্বালা, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো মায়ার নবী গো, কোনে সাধনে নবী পাইব আপনার মন। আল্লাহর নবী গো মায়ার কোনে সাধনে নবী। বাবা একটু শক্তিটা দিয়া বলেন না আল্লাহর নবী গো মায়ার কোনে সাধনে নবী পাইলে আপনার দর্শন ধন্য হইতো আমার জীবন। পাইলে আপনার দর্শন ধন্য হইতো আমার জীবন। চাই না নবী আমি সাথে রাজারে দন। আল্লাহর নবী গো মায়ার কোনে সাধনে নবী যে দেখাছে দুই নয়নে বলে না এই জীবনে। কথা ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, যে বান্দা যে বান্দি জীবনে একবার আমার মদিনার কামলেওয়ালা নবীরে ঘুমের করে স্বপ্নে দেখেছে অথবা বাস্তবে দেখেছে, জীবনে কোনোদিন বলতে পারে না রে আমার নবীকে দেখতে মনে চাইনি, আমার রসুলকে দেখতে মনে চাইনি। অনেকের জবান বন্ধ আছে, আমার নবীরে দেখতে মনে চাইনি। পাইলে আপনার দর্শন ধন্য হইতো আমার জীবন। চাই না নবী আমি সাথে রাজারে দন। আল্লাহর নবী গো মায়ার কোনে সাধনে নবী। একবার মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু শক্তি দিয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুসলমান, অনেক কথা লম্বা ছিল, আমি শুধু মূল কথাগুলি আপনাদেরকে জানাবার চেষ্টা করতে লাগলাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনটা ছেলেকে যখন গ্রেফতার করে বাদশার দরবারে নিয়ে গেছে, এমন সময় বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী রে আমার চোখের সামনে জিগাও, আমি নিজের চোখে দেখতে চাই, নিজের কানে শুনতে চাই। বলার সাথে সাথে এমন সময় মন্ত্রী ডাক দেয়া বলে, যুবক তোমাদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছি, এখনো সময় আছে, নবীর ধর্ম ছাড়বা কিনা কও, যদি না ছাড়ো তোমাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা হয়ে যাবে। মুসলমানের সন্তান এক ভাই আর এক ভাইয়ের ডাক দেয়া বলে, ভাই আগে যে কথা বলেছি আমি এখনো সেই কথার মধ্যে অটল আছি, জীবন দিতে পারবো কিন্তু নবীর প্রেম ছাড়তে পারবো না। জীবন দিতে পারবো, নবীর প্রেম ছাড়তে পারবো না রে। যখন এইভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছেন, এমন সময় মন্ত্রী ডাক দেয়া বলে, যুবক এখনো সময় আছে, রাজি আছো কিনা বলো। বলার সাথে সাথে মুসলমানের সন্তান ডাক দেয়া বলে, মন্ত্রী রে এরা মন্ত্রী সাবধান 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 করে দিলাম, জীবনের মায়া আগে তো ছেড়ে দিয়েছি, আমার নবীর জন্য জীবন কুরবান করে দিতে পারবো কিন্তু নবীর প্রেমের মালা ছাড়তে পারবো না। এমন সময় বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী তাদের কত বড় স্পর্ধা, আমার চোখের সামনে কেমন করে কথা কয়, তুমি তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করো। কয় মহারাজ কি শাস্তির ব্যবস্থা করতাম? এমন সময় বাদশা ডাক দেয়া কয়, তুমি তাদেরকে আগুনের কুণ্ড সাজাও। বলেন না নাউজুবিল্লাহ। আশরহে সুদুর ফি নুরুস সুদুর কিতাবের মধ্যে লিখতেছেন, তাদের জন্য আগুনের কুণ্ড সাজাইলেন। আগুনের কুণ্ড সাজায়া মন্ত্রী ডাক দেয়া বলে, যুবক তোমাদের জন্য আগুনের কুণ্ড সাজাইলাম, গরম তৈলের মধ্যে জাল দিতে 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 টকবক টকবক করতেছে। চোখের সামনে নিয়ে ডাক দেয়া বলে, যুবক রে
এখনো সময় আছে, নবীর ধর্ম ছাড়বা কিনা কও, যদি না ছাড়ো তোমাদেরকে আগুনের মধ্যে দেওয়া হবে। মুসলমানের সন্তান এক ভাই আরেক ভাইয়ের গলার মধ্যে ধরে বলে, ভাই তুমি আমার আদরের বড় ভাই, আমার আগে তুমি যদি শহীদ হয়ে যাও আমি সহ্য করতে পারবো না, আমি আগে জীবনটা কোরবান করতে চাই। মেজু ভাই বলে আমি আগে যাইতে চাই। বড় ভাই বলে তোমরা আমার আদরের ছোট ভাই, তোমরা যাও না, আমি আগে যেতে চাই। জোরে বলে আল্লাহু আকবার। মন্ত্রী তাজ্জব হয়ে গেছে, কি দুনিয়ার মানুষ টাকা দেখলে পাগল হয়ে যায়, কোন মানুষ আগুন দেখলে ভয়ে পালায়ন না করে? এরা কেমন মুসলমান? চোখের সামনে আগুন সাজাইলাম, আগুনে যাইতে চাই, তারপরও ঈমান ছাড়তে চায় না। আমার বাবারা ভাইয়ারা, এই মাহফিলে যারা হাজির হয়ে গেছেন, যারা যেখান থেকে শুনতেছেন, বিবেক থেকে একটা কথার জবাব দিবেন, আমাদের দুনিয়ার সব কিছুর চাইতে, জানের চাইতে ঈমানের দাম বেশি না কম? দুনিয়ার সব সম্পদের চাইতে ঈমানের দাম। মুসলমানের সন্তান চোখের পানি ছেড়ে কাঁদে। এমন সময় বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী বিলম্ব সহ্য হয় না, তাড়াতাড়ি আগুনের কুণ্ডে ফালাও। এমন সময় মন্ত্রী ডাক দেয়া বলে, আরে যুবক, কি করবার সময় তো পার হয়ে যায়। মুসলমানের সন্তান বলে, মন্ত্রী রে, যা মনে চাই তা করতে পারো, ঈমান দিতাম না। এমন করে সাথে সাথে বড় ভাইটাকে হাতের মধ্যে টান দিয়ে নিয়ে গেছে, হাতে পায়ে দনিয়া বড় ভাইটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপন মায়ের সন্তান দুই ভাই দাঁড়িয়ে আছে, আপন ভাইয়ের সামনে বড় ভাইটারে যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছে, ছোট দুইটা ভাই দাঁড়ায়া দাঁড়ায়া পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন না আল্লাহু আকবার। আপন মায়ের সন্তান চোখের সামনে আগুনে পোড়ায়, আর দুই ভাই পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া যখন দেখলেন ভাইকে আগুনে পোড়ায়, ছোট দুইটা ভাই এইভাবে পড়ে আর কান্দে। এমন সময় মন্ত্রী ডাক দেয়া বলে, যুবক রে, তোমার চোখের সামনে তোমার বড় ভাইরে আগুনে পোড়াইলাম, এখনো সময় আছে, তোমরা মানবা কিনা কও? যদি না মানো তোমাদেরকে আগুনের মধ্যে দেওয়া হবে। বলার সাথে সাথে ছোট দুইটা ভাই ডাক দেয়া বলে, মন্ত্রী তুমি কি এখনো টের পাও নাই? আমার ভাই যে নবীর পাগল, আমরা তো সেই নবীর পাগল। আমার ভাই যদি জীবন দিতে পারে, আমরা কেন দিতে পারবো না? এরে মন্ত্রী, তোমার বাদশাকে জানায়া দাও, এমন বাদশা হাজার বাদশা ছাড়তে পারে, কোটি বাদশা ছাড়তে পারি, কোনোদিন নবী ছাড়তে পারি না। বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী আগুনে কুণ্ডে ফালাও। বড় ছেলেটার আগুনে পোড়াইছে, আবার দ্বিতীয় ছেলেটারে হাতের মধ্যে টান দিয়ে নিয়ে গেছে, হাতে পায়ে দরিয়া ওই দ্বিতীয় ছেলেটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন। একবার শক্তি দিয়া বলেন না নাউজুবিল্লাহ। বাবা সত্য করে একটা কথা বলেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি যদি তাড়াতাড়ি ছেড়ে দিই আমার কোনো লস নাই, ঠিক নেই হুজুর? কষ্ট হইতেছে? আমি বিরক্ত হয়ে যাবেন এমন আলোচনা কোন সময় ইনশাআল্লাহ করি না। রাগ করবেন, খুশ হইবেন, এটা আমি চাই না। তবে আপনাদের পরিবেশ অনুযায়ী চেষ্টা করবো আলোচনাটা শোনাইতে। রাজি আসেননি? তবে বেশি আতি গজে লম্বা হইতো না, একটু সুবুর করেন, জবানটা খোলে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি যে আলোচনা ধরেছি, এই আলোচনার ভিতরে ইমানের কথা আছে, আমলের কথা আছে, আখলাকের কথা আছে। যদি বিবেক দিয়া বসতে পারেন, বুঝে যাইবেন। মাহফিল তো মানুষ এই জন্যই করে রে, কিছু শিকার জন্য, জানার জন্য, পাওয়ার জন্য, আমল আখলাক পরিবর্তনের জন্য, গুনাহ মাফের জন্য। কথা কয় না? আমার মুসলমান ভাই, দ্বিতীয় ছেলেটারে যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছে, ছোট ভাইটা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, আর জবানে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। দুইটা ছেলের আগুনে পোড়াইছে,
তৃতীয় ছেলেটার আগুনে পোড়াইবার জন্য প্রস্তুতি নেয়। ছোট ভাইটা মন্ত্রীকে ডাক দেয়া বলে, মন্ত্রী রে, আমার হাতে ধরা লাগবে না, আমার হাতে ধরে লাগবে না, নিজের ইচ্ছায় আমি আগুনের মধ্যে চলে যেতে চাই, কারণ আমার কলিজার টুকরা দুইটা ভাই আমার নবীর জন্য শহীদ হয়ে গেছে। আমাকে হাতে ধরে পায়ে ধরে কোনোদিন আগুনের মধ্যে নেওয়া লাগবে না, আমি নিজেই আগুনের মধ্যে যেতে চাই। মন্ত্রী বলে, বুঝলাম না রে, এমন মুসলমান তো জীবনে দেখি নাই। মানুষ আগুন দেখলে ভয়ে পালন করে, তারা নিজের ইচ্ছায় আগুনে যাইতে চায়। এমন সময় জিজ্ঞাসা করার পরে ছোট ভাই ডাক দিয়া বলে, হ্যাঁ মন্ত্রী, দুনিয়ার আগুনকে ভয় পাই না রে, পরকালের আগুনকে বড় ভয় পাই। দুনিয়ার আগুনকে ভয় করি না রে, পরকালের আগুনকে বড় ভয় পায়। ওই আগুন তো সহ্য করা যায় না, এই জন্য আমার নবীর জন্য জীবন দিতে পারবো, কোনোদিন বেঈমান হতে পারবো না। এমন সময় মন্ত্রী ডাক দেয়া বলে, মহারাজ, আমার মাথায় নতুন একটা বুদ্ধি আসছে। কই কিসের বুদ্ধি? কয় মহারাজ, দুইটা ছেলেরা তো আগুনের মধ্যে পোড়াইয়া দিলাম, লাভ তো এক পয়সা হয় নাই। এই ছেলেটা ছোট আছে, এটারও যদি আগুনের মধ্যে পোড়াইয়া দেয়, আমার মাথার মধ্যে নতুন একটা বুদ্ধি আসছে, এই ছেলেটা আমার কাছে দিয়া দেন। কই তুমি কি করবা? আপনি লক্ষ্য করে দেখবেন, ভালো মানুষ ভালো বুদ্ধি দেয়, খারাপ মানুষ দেখবেন সমাজে যদি ঝগড়া ফাসাদ হয়, এমন কিছু মানুষ আছে রাতের বেলা না খায়া না ঘুমায় আগুনটা নিভাবার চেষ্টা করে, আছে না নাই? আবার কিছু কিছু আছে এটা জাল দিবার চেষ্টা করে। রাগ করছেন নাকি? আপনার মনে মনে করবেন, কইতে হুজুর ধরে লইছে রে, উয়াজ দিতে ওর বেমজা কথা কয়, আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, ছোট ছেলেটাকে মন্ত্রী ডাক দিয়া বলে, মহারাজ, এই ছেলেটা আমার কাছে দিয়ে দেন। বাদশা কই তুমি কি করবা? কয় মহারাজ, এই ছেলেটারে আমার হাতের মধ্যে দিয়ে দেন। এই ছেলেটাকে আমার হাতের মধ্যে দিয়া দিলে, এই ছেলেটাকে যদি আমার হাতের মধ্যে দিয়ে দেন, তাহলে ওই ছেলেটাকে আমার কাছে নিয়ে নিব। কই তুমি কি করবা? কয় মহারাজ, আমার ঘরের ভিতরে, রোম দেশের ভিতরে সবচাইতে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, আমি যদি ছেলেটাকে নিয়ে যাই, এই ছেলেটাকে আমার ঘরের ভিতরে বন্দি করে রাখবো, আর আমার মেয়েকে দিয়া যদি চলে বলে কৌশলে তার প্রেমের ফাঁদে ফালাইতে পারি, তাইলে ছেলেটার ইমানটা নষ্ট হয়ে যাবে। এই ছেলেটা সবচেয়ে বড় সাহসী বীর যোদ্ধা, এই ছেলেটাকে আমাদের পক্ষে নিতে পারবো, মুসলমানরা আর জয় করতে পারবে না। একবার শক্তি দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? বাবা একটু মনোযোগ দিয়ে শুনেন, কাজে লাগবে। বাদশা মন্ত্রীকে ডাক দেয়া বলে, মন্ত্রী যাও, আমি তোমারে দিয়া দিলাম। মন্ত্রী ছেলেটাকে নিয়ে নিছে, ঘরের মধ্যে বন্দি করে রাখলেন। আর শরহে সুদুর ফি নুরুস সুদুর কিতাবের মধ্যে সুম্মাস্তাকা শব্দের তাফসীর করতে যাইয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তিনি বলতেছেন, ছেলেটাকে যখন ঘরের ভিতরে বন্দি করে রাখছে, ঘরের ভিতরে বন্দি করিয়া মন্ত্রী তার মেয়েকে ডাক দেয়া বলে, মারে, আমি তো বাবা হইয়া জীবনে তোর কাছে আমি কিছু চাই না, আজকে তোর কাছে একটা জিনিস চাই, তুই দিবি কিনা বল। মেয়ে ডাক দেয়া বলে, বাবা আপনি আমার কাছে কি চাইবেন? মন্ত্রী ডাক দেয়া বলে, মহা, আমার ঘরের ভিতরে একটা ছেলেকে আমি বন্দি করে রাখছি, তুমি যদি চলে বলে কৌশলে ছেলেটাকে তোমার প্রেমের ফাঁদে ফালাইতে পারো, আমি তোমার কথা দিলাম, বাবা হইয়া তুমি যা চাইবা আমি তোমার তা দেব। একবার শক্তি দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? এমন কিছু সিস্টেম হুজুর আমরা দেশে চলে, আসেনি? আমার কথা কি রাগ করেন আপনারা? অনেক অনেক জায়গায় দেখা যায় অনেক সরল মানুষ কি বিপদে ফালাইয়া জাতাতা ধরে বিয়া করাই দেয়, নাই মনো? আহা, ওরে চিনলে না রে পাগল মনা, চিনবে কোনদিন, বালুর চরে নাও লাগায়া ঠেলবে রাত্র দিন। এখন বুঝে আসে না, এক সময় বুঝে আসবে, সেদিন কাঁদলেও লাভ হবে না। মুসলমান, সংক্ষেপ করে আলোচনা গোছাইবার চেষ্টা করতেছি, হাজার হাজার কথা ছেড়ে ছেড়ে মূল কথাগুলি বোঝাবার চেষ্টা করতে লাগলাম। ঘরের ভিতরে
ছেলেটাকে বন্দী করে রেখেছে। এমন সময় মন্ত্রীর মেয়ে ডাক দেয়া বলে, বাবা এটা আমার জন্য কোনো ব্যাপার, রোম দেশের ভিতরে আমি শ্রেষ্ঠ সুন্দরী, আমাকে দেখার জন্য হাজার হাজার মানুষ পাগল হয়ে যায়। মন্ত্রী কয় ঠিক আছে, তোমার অনুমতি দিলাম, যাও তোমার অনুমতি দিলাম। অনুমতি দেওয়ার পরে পরের দিন যখন রাত হয়ে গেছে, মেয়েটা সুন্দর করে ভালো করে সাজগোজ করিয়া ওই ছেলের ঘরের ভিতরে যাইয়া ওই ছেলের কাছে মধুস্বরে ডাক মারছে, যুবক যুবক রে, রোম দেশের ভিতরে সবচাইতে সুন্দরী রূপসী একটা মেয়ে, যুবক রে একবার শুধু তুমি আমার দিকে তাকাও, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। একবার শুধু তুমি আমার দিকে তাকাও, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। যতই চেষ্টা করতেছে একটি বারের জন্য ছেলে ফিরেও তাকায় না, চোখের পানিগুলি সারিয়া বিনয়া বিনয়া কাঁদতেছে। আর আমার নবীজিরে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর প্রেমের কারণে আমার কলিজার টুকরা দুইটা বাইরে জালিম বাদশা আগুনে পুরাইছে, আমারে ঘরের ভিতরে বন্দী করিয়া ওই দুষ্ট মেয়ে লাগাইয়া দিছি আমার ঈমান নষ্ট করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসি, নবী গো মেহেরবানি করে আপনি আমার দিকে নজর রাখবেন। একবার শক্তি দিয়া বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে কান্দে মেয়ে যতই চেষ্টা করে একটি বারের জন্য ছেলে তাকায় না। চেষ্টা করতে 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 রাতটা যখন শেষ হয়ে গেছে, সকালে যখন বাহিরে গেল, মন্ত্রী জিগায়, কি গো মা, কি তোমার খবর? মেয়ে ডাক দিয়া বলে, বাবা রে, আমি কি শুনাইতাম, আমার জীবনে আমি কত যুবক দেখলাম, আমার জীবনে আমি কত যুবক দেখছি, এমন যুবক তো জীবনে কোনোদিন দেখি নাই। মন্ত্রী ডাক দেয়া বলে, মা তুমি কি বলতে চাও? মেয়ে ডাক দেয়া বলে, বাবা সারাটা রাত আমি চেষ্টা করলাম, একটি বারের জন্য ছেলেটারে ফিরাইতেও পারলাম না। বাবা গো, একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, ছেলেটা ঘরের ভিতরে যখন গুনগুন গুনগুন করে কান্দে, আর ছেলেটা কি জানি গুনগুন গুনগুন করে গান গায়। আমার জীবনে আমি কত সুন্দর গান শুনছি, এমন মজার গান আর শুনছি না। জোরে বলে আল্লাহু আকবার। যদিও বেদর্মী মেয়ে গান বলতেছে, কিন্তু ছেলে আল্লাহর কোরআন পড়ে, ছেলে পড়ে আল্লাহর কোরআন, আমার নবীর শানে নাত গায়, মনের আগুন নিয়ে গুনগুন করে যাইতেছে আর গাইতেছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, আমি নূর কদমে চুমু খাব, নুরি কদমে চুমু খাব, চরণে দুলি মাখব গায়, পাইলে নিরালাই গো নবী লাই, পাইলে নিরালাই গো নবী। আরে আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক না ঠিক? আরে দয়া করে দয়াল নবী দেখানি দিবাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, আমি নূর কদমে চুমু খাব, চরণ দুলি মাখব গায়, পাইলে নিরালাই গো নবী লাই, পাইলে নিরালাই গো নবী। একবার মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাবা একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুসলমান মেয়ে বলে, বাবা জীবনে কত গান শুনছি, এমন গান শুনি নাই। ছেলে চোখের পানি সারিয়া সারিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। কুল লা আসআলুকুম আলাইহি আজরান
ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার বাবারা ভাইরা মধুর সুরে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া আল্লাহর কোরআন পড়ে মেয়ে বলে জীবনে কত সুন্দর গান শুনছি, এমন সুন্দর গান শুনি নাই। মন্ত্রী বলে অসুবিধা নাই, একদিন পারছো না আরেকদিন যাও। আবার পরের দিন ভালো করে সাজগোজ করিয়া সুন্দর করে যখন ঘরের ভিতরে গেছে, যাইয়া ডাক দিয়া বলে যুবক, রোম দেশের ভিতরে আমি সবচাইতে সুন্দরী একটা নারী, আমাকে দেখার জন্য হাজার হাজার মানুষ পাগল। আমি নিজের ইচ্ছায় তোমার ঘরে হাজির হয়ে গেলাম, একটি বারের জন্য তুমি আমার দিকে তাকাও, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। ছেলে তাকাই না রে। এমনি করতে করতে রাত্রটা পার হয়ে গেছে। সকালে যখন বাহিরে গেছে, মন্ত্রী জিগায় মা খবর কে জানতে চায়। মেয়ে ডাক দিয়ে বলে বাবা, আমার জীবনে আমি কত পাগল দেখেছি, এমন পাগল জীবনে দেখি নাই। আমি চেষ্টা করার পরও একটি বারের জন্য ফিরেও তাকায় নাই। সারাটা রাত পার হয়ে গেছে, একটি বারের জন্য তাকায় নাই। আরে বাবা, আমি ছেলের দিকে তাকায় একটা জিনিস নজর করে দেখলাম, ছেলেটাকে দেখেছি সারাটা রাত গুনগুন গুনগুন করে কান্দে। আর দেখি ছেলেটা একবার কানের মধ্যে হাত দেয়, একবার নাবের মধ্যে হাত দেয়, একবার সোজা হয়, আরেকবার বাঁকা হয়, আরেকবার জমিনের মধ্যে যাইয়া কপালটারে নাকটারে জমিনে লাগাইয়া রে কি জানি গুনগুন গুনগুন করে কান্দে। আমার জীবনে আমি কত সুন্দর ব্যায়াম দেখছি, এমন সুন্দর ব্যায়াম আর দেখছি না। জোরে বলে আল্লাহু আকবার। যদিও বেদর্মী মেয়ে বলতেছে ব্যায়াম আমাদের জন্য কি, আর আসতে বলেন কি, এই জন্য শেখ বলে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরতের জবানে জানায়া দিলেন নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এই জন্য আশেক বলেছেন, ওরে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে যে নামাজে নবীজি নাই, সেই নামাজ তোর হবে না রে। ঠিক না বেঠিক? বাবা ঘুমাইতাছেও, হ্যাঁ কষ্ট লাগে। ওরে যে নামাজে নবীজি নাই, সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে আশেকের নামাজ পড়া, রুকু আর সেজদা করা, আমি তো বিলীন করা তার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আরে যেটা মৌলা আলী দেখায়া গেছে, যুদ্ধের ময়দানে পায়ের মধ্যে যখন তীর লেগেছিল, সাহাবায়ে কেরাম টান দেয়, মাগো মাগো বলে চিৎকার মারে। আমার নবীজির কাছে বলে হুজুর, আলী ভাইয়ের তীর খুলতে পারি না, পায়ের মধ্যে বড় চিৎকার মারে। আমার নবী কই, আমার আলী যখন নামাজে দাঁড়াইব তখন খুললা নিও। আর আসতে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম টান দিয়া জোর করে তীর খুলছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিন্দু পরিমাণ ওহু করে নাই। নামাজ যখন শেষ হয়ে গেছে, আমার নবীজির কাছে যায় বলে হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আগে তীর ধরেছি, ভাই বড় চিৎকার মারে, কিন্তু নামাজের ভিতরে তীর খুললাম, বাইদি উহু শব্দটা করলো না, কারণটা কি? আমার নবী কই, আমার আলীর জিগাও, আলী ওই তোমরা রে বুঝাইয়া দিবা। জোরে বলে আল্লাহু আকবার। মাওলা আলীকে বলে ভাই, আগে চিৎকার দিয়েছেন কিন্তু এখন চিৎকার দেন নাই, কারণটাকে বুঝতে পারলাম না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, বাইরে আমি যখন নামাজে দাঁড়াইছি, আমি যখন আমার মাওলার প্রেম সাগরে সাঁতার দিয়েছি, আমি যখন মদিনার কামলেওয়ালা নবীর প্রেম সাগরে সাঁতার দিয়েছি, কোন সময় তীর খুলছ খবর পাইছি না। জোরে বলে আল্লাহু আকবার। এই জন্যই তো হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গলায় ছুরি চলে জানে, তারপরও বলছে আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দেয়। ঘুমাই গেছেন কেউ? সময়টাও পাইলাম না, ওহা বেলা বাড়ির না আমার দিল। আচ্ছা যাই হোক, আর 10 মিনিট, কয় মিনিট কথা কয় না। আমি যথেষ্ট চেষ্টা করতেছি, কার বেশি মজা পায় আঙ্কিলে দূর মারলে আবার কবে হুজুরে শুরু করছে ছাড়ে না। বাড়ির যাবো কোন সময়?
রাগ করবেন না, আমার কথার মধ্যে কোনোদিন কষ্ট নিয়েন না। রাত্র যদি গভীর হয়, আপনার যদি মনোযোগ ভালো না থাকে, আলোচনা বুঝবেন না। এই জন্য মাঝে মধ্যে দু একটা কথা আপনাদেরকে বলি, কষ্ট লাগে আপনাদের? বাবারা ভাইয়ারা আমার, মূল কথার মধ্যে চলে এসেছি। সর্বোচ্চ 10 মিনিট লাগবে, কথাটা গোছাইয়া নিয়ে আসছি। এমনি ভাবে মেয়ে যখন এই কথা বলতেছে, আমার জীবনে কত জাতের ব্যায়াম দেখলাম, এমন সুন্দর ব্যায়াম দেখি নাই। একবার কানের মধ্যে হাত দেয়, একবার নাভির মধ্যে ধরে, একবার সোজা হয়, আরেকবার বাঁকা হয়, আরেকবার জমিনে যাইয়া নাকটা কপালটা লাগাইয়া কি জানি গুনগুন গুনগুন করে কান্দে। একবার শক্তি দিয়া বলবেন কি আল্লাহু আকবার। মন্ত্রী তো বুঝে না, কয় অসুবিধা নেই, আরেকদিন যাও। এইভাবে 40 রাত। কত রাত? আর আসতে বলেন কত রাত? এই 40 রাতের বিবরণ দিলে মেম্বার সাহেব আজকে উন্ত না। 40 রাতের বিবরণ দিলে আপনারা এতটুকু ধৈর্য ধারণ করতে পারতেন না। আমি 39 রাতের মাথায় চলিয়া যায়, যাতে মূল কথাটা শোনাইতে পারি। একবার শক্তি দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভামারা ভাইয়ারা, এমনি ভাবে মন্ত্রী বলে তুমি আরেকদিন যাও। তৃতীয় দিন মেয়েটা আরো ভালো করে সাজগুজ করে ঘরের ভিতরে গেছে। ডাক দিয়া বলে, যুবক রে, আমার মতো এমন সুন্দর একটা মেয়ে তোমার কাছে এসেছি, কেন তুমি একবার আমার দিকে তাকাও না? একবার শুধু তাকাও, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু ছেলে তাকায় না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এমন করতে করতে রাত্রটা পার হয়ে গেল। সকালবেলা মন্ত্রী জিগায়, মা তোমার খবর কি? মেয়ে ডাক দিয়া বলে, বাবা, আমার জীবনে আমি কত যুবক দেখলাম, এমন যুবক কোনোদিন দেখি নাই। ছেলেটা কিভাবে ব্যায়াম করে গুনগুন করে কান্দে। বাবা গো, আজকে আমি ওই ছেলের দিকে তাকায়া একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম। ছেলেটা যখন গুনগুন গুনগুন করে কান্দে, হঠাৎ দেখি ঘরের মধ্যে কি জানি ঝিলমিল ঝিলমিল করে। আরে কি পাগল বা নাইলে রে মুর্শিদি, কি পাগলে বা নাইলে রে মুর্শিদি, কাইরা নিলে আমার মন প্রাণ তোমায় না দেখিলে বা চেনা রে পরাণ। অগয়া আমার মুর্শিদি চান তোমায় না দেখিলে বা চেনা রে। একবার মহব্বতে বলেন না আল্লাহু আকবার। মন্ত্রী কয় 39 রাতের মাথায় মন্ত্রী কয়, মা আজকে আমি তোমাকে বলি তুমি যাও, যদি পারো পারবা, না হলে আর কইতাম না। সুবহানাল্লাহ, আর বলবো না। মন্ত্রী মেয়ে পরের দিন গেলেন। 39 রাতের মাথায় যখন যায়, ছেলেকে ডাক দিয়ে বলে, যুবক ভাই, কিসের কারণে তুমি আমার দিকে তাকাও না? চেষ্টা করার পরে রাত পার হয়ে গেছে, তাকাইলো না। মন্ত্রী জিগায়, মা খবর কি? কই চেষ্টা করেছি, তাকায় না। মন্ত্রী কই আর কইতাম না। আর তোমাকে বলবো না। এমন সময় মন্ত্রী মেয়ে ডাক দিয়ে বলে, বাবা রে, 39টা রাত আমি আপনার কথা মতে গেলাম, আজকে আমি নিজের ইচ্ছাই যাব। আপনাকে একটা কথা আপনাকে জানায়া দেয়, আমি আজকে নিজের ইচ্ছাই যাব। আমি যদি ওই ছেলেকে আমার পক্ষে নিতে না পারে, আপনাকে কথা দিলাম রোম দেশের ভিতরে এই চেহারা কাউকে দেখাইতাম না। এই কথা বলার পরে মন্ত্রী বলে, তোমার ইচ্ছা গেলে যাও, না গেলে নাই। মন্ত্রী মেয়ে পরের দিন যখন 40 রাতের মাথায় যখন মেয়েটা ঘরের ভিতরে যায়, অন্যদিন যেইভাবে যায় আজকে সেইভাবে যাই না রে। অন্যদিন ভালো করে সাজগুজ করে যাইতো, আজকে কোনো সাজগুজ করে না। মনটা বড় খারাপ। বিনয়া টিপ টিপ করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। সাজগুজ করলো না, কিছুই করলো না। সন্ধ্যা যখন হয়ে গেছে, ঘরের ভিতরে যাইয়া ছেলেটাকে ডাক দেয়া বলে, যুবক ভাই, বাইরে আমি বুঝতে পারি নাই, বড় ভুল করে ফেলেছি। বাইরে অন্যায় করে ফেলেছি, তুমি আমার ক্ষমা করে দাও। বুঝতে পারি নাই 39টা রাত আমি তোমারে জ্বালাইছি। বাইরে আর আমি জ্বালাইতাম না, আর আমি তোমারে জ্বালাইতাম না রে। আমি শুধু একটা কথা জানার জন্য আইছি,
ভাই তুমি শুধু আমার কাছে একটা কথা বলো, তুমি কার প্রেমে পাগল? জোরে বলে আল্লাহু আকবার। বাইরে তুমি একবার শুধু বলো তুমি কার প্রেমে পাগল? যার প্রেমে পাগল হইলে রে দুনিয়ার সুন্দরী নারী পর্যন্ত বলিয়া থাকা যায়। বাইরে আমি বুঝতে পারি না, আমার ক্ষমা করে দাও, আর আমি জ্বালাইতাম না। আমার কাছে বলো তুমি কার প্রেমে পাগল? আরে তুমি যার প্রেমে পাগল হইছো, তুমি তার প্রেমের মালা আমার গলায় পরাইয়া দাও। একবার জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হেদায়েতের মালিক কে? একটু জবান খুলে বলেন কে? এই কথা বলার পরে 40 পর্যন্ত ছেলে তাকায় নাই। 40 শেষে মেয়ে যখন বলছে ভাই তুমি যার প্রেমে পাগল তার প্রেমের মালা আমার গলায় পরাইয়া দাও, ছেলেটা গার ফিরে যখন চাইতে দেরি হয়েছে, মেয়েটা একটা সেকেন্ড দেরি করে নাই, চিৎকার দিয়ে ছেলের পায়ের মধ্যে পড়ে গেছে। ডাক দিয়া বলে বাইরে আমি বুঝতে পারি না, আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, মেহেরবানি করে তুমি আমার ক্ষমা করে দাও। বাইরে আমার ক্ষমা করে দাও, আমি তোমার ডিস্টার্ব করেছি, বুঝতে পারি নাই। আমার কাছে বলো না তুমি কার প্রেমে পাগল? যার প্রেমে পাগল হইলে দুনিয়ার সুন্দরী নারী পর্যন্ত বলে থাকা যায়। এমন সময় ছেলে ডাক দেয়া বলে বোন রে, আমি যার প্রেমে পাগল তার প্রেমে পাগল হওয়ার কারণে জালিম বাদশা আমার কলিজার টুকরা দুইটা বাইরে আগুনের মধ্যে পোড়াইছে, আর তোমার বাবা আমার ঘরের মধ্যে বন্দি করে রাখছে, তোমারে লাগায়া দিছে চলে বলে কৌশলে আমার ইমানটা নষ্ট করার জন্য। আরে বোন আমি যার প্রেমে পাগল তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মহব্বতের আওয়াজে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরে মুসলমান বাবাজি কি বুঝাইতে চাইলাম, এই কথা যখন বলতেছিলেন মেয়ে ডাক দেয়া বলে ভাই আমি ভুল করেছি, আমার মাফ করে দাও, বলো আমার কি করতে হবে, বলো আমার কি করা লাগবে। এমন সময় ওই ছেলে ডাক দেয়া কই বোন রে, আমি যার প্রেমে পাগল তার প্রেমের মালা যদি তোমার গলায় লাগাইতে চাও, তোমারও তো সেই দুঃখ দর্দ লাঞ্ছনা হয়ে যেতে পারে। মেয়ে ডাক দেয়া বলে জীবনের মায়া ছেড়ে দিলাম, তুমি যা বলবা সেটাই আমি মেনে নেব। এমন সময় ছেলে বলে আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বড় করে বলবেন কি মারহাবা। মেয়ে এখন কি হয়ে গেছে? মুসলিমা হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। ছেলেও কান্দে মেয়েও কান্দে। ছেলে কই বোন তুমি কি আমার বিপদে ফেলাইবা? মেয়ে বলে ভাই না, জীবন থাকতে তোমার ক্ষতি হইতে দিতাম না। মেয়ে কান্দে। যখন সকাল হয়ে গেছে বাহিরে যাওয়ার পরে মন্ত্রী জিগায় মা তোমার খবর কি জানতে চায়। এমন সময় ডাক দিয়ে বলে বাবা রে 39টা রাত আমি তোমার কথায় গেলাম, কোনো কাজে আসে নাই, আজকে আমি সাকসেসফুল হয়ে গেছি। বাবা একটা কথা জানায় দেয়, তুমি আমারে বলেছিলা আমি যদি ছেলেকে আমার পক্ষে নিতে পারি আমি যা চাই তুমি আমারে তা দিবা। বাবা রে এই দুনিয়ার ধন সম্পদ আমার লাগবে না, লাগবে না, এই ধন আমার লাগবে না রে, যেই ধন আমি পাইছি টাকা দিয়া মিলে না। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। মেয়ে বলে যেই ধন আমি পাইছি ওই ধন টাকার বিনিময়ে পাওয়া যায় না, আমার টাকা কোনো কিছুই লাগবে না, আমি ধন্য হয়ে গেছি। মন্ত্রী মনে মনে ভাবছে ছেলে রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে বুঝি। কই ঠিক আছে মা, তাইলে চলো ওই ছেলের কাছে যায়, ছেলেকে নিয়ে বাদশার দরবারে যাব। মেয়ে বলে না না, এমনি ভাবে আমি যাইতে পারি না। কই কেন? কই আমি রোম দেশের ভিতরে শ্রেষ্ঠ সুন্দরী একটা ছেলেকে নিয়ে যদি আমি দিনের বেলা যাই আমার প্রেস্টিজের ব্যাপার সেবার আছে। কই কি করবা? কই রাতের বেলা যামু। আরো আসতে কোন সুবহানাল্লাহ, রাতের বেলা যাইবা? আচ্ছা যাইও, অসুবিধা নাই, তবে যাই আমার ডাক দিও। মেয়েরে বুদ্ধিটা দিল কে? এ জ্ঞান কে দিছে? মেম্বার সাহেব আপনারা জানবেন আগেকার দিনের বিয়ে হইতো রাতে,
না বানায় কইছি? আগের দিনে বিয়ে কিভাবে হইতো? রাতে হইতো। কেন রাতে হইতো? কারণ যেন নারীদেরকে মানুষে দেখতে না পারে। এখন তো দিনের বেলা তো হয় শুধু তাই না, এমন পোশাক পিনতে যায় বউ তো এবার আরেকবার দিকে চায় তাহে। কথা মনে বেমজা কইতাছি, মনে মনে কব কইতে হুজুর লইছি রে ই তো ওয়াজ। আহা, যদি বিবেকবান হন, আমি যে একটা আয়াতের মাত্র একটু তাফসির করতে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা সময় যেতেছে, আমি কইতেও হয় না কোন সময় টাইম গেছে। আপনারা রাগ করতেছেন নাকি? বাবার আমার আলোচনা কিন্তু শেষ, গুছাই নিয়ে আসছি, শেষ, আর আলোচনা করতাম না। কিন্তু যেটা বুঝাইতে চাইলাম, মেয়ে এখন কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে, মুসলিমা হয়ে গেছে। মাত্র 2 মিনিটের ভিতরে আমি কথাটা শিরোনাম বুঝাই আপনাদের কাছে, লম্বা চড়া করতে চাচ্ছি না, আপনারা কষ্ট হবে বিদায়, শীতকাল রাত। ওই সময় মেয়েটা ডাক দেয়া বলে, বাবা আমি রাতের বেলা যামু। কই ঠিক আছে, আমারে ডাক দিও। আবার পরের দিন যখন রাত হয়ে গেছে, মেয়ে ঘরের ভিতরে যায়, ছেলেকে ডাক দেয়া বলে, ভাই বেশি দেরি করা যাবে না, যে কোনো কৌশল এখান থেকে পালাইতে হবে। রাত যখন গভীর হয়ে গেছে, ছেলে মেয়ে জঙ্গলে পালায় গেছে। মন্ত্রী অপেক্ষা করতে করতে সকাল হয়ে গেছে। ব্যাপারটা কি, তারে ডাক দিয়ে দিল না। সকালে দরজার সামনে গেছে, যায়া দেখে দরজা খোলা, ছেলেও নাই, ঘুমাই গেছে গা, ছেলেও নাই। আগুন বাড়ছে না কমছে? এজন্য বলে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে আমার অন্তরে লাই গাছে, আমার নবীর প্রেমের আগুন রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। জোরে বলেন না মারহাবা। এই বাবাজি, এমন সময় মন্ত্রী যায় দেখে ঘরের মধ্যে ছেলে মেয়ে নাই, পাগল পারা হইয়া দৌড়ে বাদশার দরবারে গেছে। মহারাজ সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কই কি সর্বনাশ? কই ছেলেকে নিয়েছিলাম আমার মেয়ের প্রেমের ফাঁদে ফালানোর জন্য, এখন উল্টা রিজেকশন করছে। এখন ছায়া দেখে আমার মেয়ে উল্টা তার প্রেমে পাগল হয়ে গেছে। কই কি বলতে চাও? কই ঘরের মধ্যে ছেলেও নাই মেয়েও নাই, পালায় গেছে। বাদশা কই রে, আমি দিছিলাম না তুই নিছ? কই আমি তো নিছি। কই যে আনতে পারো, আনতে দৌড়ে আনবি না, তোর খবর আছে। সুবহানাল্লাহ না? পরে নষ্ট করলে নিজের নষ্ট আসেনি। এটা কাগজে লিখে রাখেন, মনে রাখবেন বলে একটা হুজুর কয়ে গেছেন। আপনি যত বুদ্ধিমতী, যত চালাক হন, জানি না কোনো মাসে নষ্ট করলে আপনার নষ্টির কবরে যাওয়ার আগে আল্লাহ দেখাই নিব। এটা মিস নাই। এই যে একটা মাদ্রাসা, আমার এই আলোচনার উদ্দেশ্য কি? আমার কথার ভিতরে ইমানের কথা আছে, আমলের কথা আছে, আখলাকের কথা। এই ছেলেকে 40 দিন পর্যন্ত দেশের শ্রেষ্ঠ সুন্দরী নারী চেষ্টা করেছে, ছেলে ফিরা চাইছে, কথা কয় না, ফিরা চাইছে। তাহলে আখলাকের দাম আছে না নাই? চরিত্রের দাম আছে না নাই? এত কঠিন অবস্থায় ছেলে নামাজ পড়ছে কি পড়ে নাই? তাহলে আমলের দাম আছে না নাই? আমলের গুরুত্ব আছে না নাই? আগুনে ফালাইয়া দিছে, তারপরে ইমান দিছে না, তাহলে ইমানের দাম আছে না নাই? এই জন্য সব কথার শেষ কথা হলো, মন্ত্রীকে বাদশা ডাক দিয়ে বলে যে হানতে পারো হেনতে আন, বানাইলে তোর খবর আছে। যাই হোক বাবা, আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, আপনারা যতক্ষণ সময় দিবেন আমি কল্পনাও করি নাই।